তো সামনেই ফুড এসআইয়ের এক্সাম আছে। তো সেখানে 50 নাম্বারের জিকে থাকে আর 50 নাম্বারের ম্যাথামেটিক্স থাকে। তো জিকের মধ্যে থাকে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। তো আজ আমরা আলোচনা করব জীবনবিজ্ঞানের যে প্রাণীদের যে রেচন অঙ্গ বা রেচন সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখে নিচ্ছি যে প্রাণীদের রেচনের যে বৈশিষ্ট্য, সেগুলো কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় প্রাণীদের রেচনে। তো প্রথমে কি না, সুনির্দিষ্ট রেচন অঙ্গ ও জটিল রেচনতন্ত্র বর্তমান। অর্থাৎ কি না, প্রাণীদের যে রেচন অঙ্গ সেটা কি না একটা সুনির্দিষ্ট থাকে, আর সেটার কি না পদ্ধতিটা হচ্ছে জটিল পদ্ধতি। এরপরে কি না রেচন পদার্থ উপজাত বিক্রিয়ায় উৎপন্ন, অর্থাৎ দেহের মধ্যে যে কোনো উপজাত বিক্রিয়া তার ফলে কি হয় না এখানে রেচন পদার্থ উৎপন্ন হয়। আর কি না ক্ষতিকারক NO2 গঠিত রেচন পদার্থ বেশিরভাগ উৎপন্ন হয় কি কেন না, যেহেতু এখানে বিপাকের হার বেশি হয়। এরপরে আমরা দেখে নেব যে আমরা যেসব খাবার খাই, যে সেগুলোর থেকে কোন খাবার থেকে কী পরিমাণ কী রেচন পদার্থ উৎপন্ন হয় সেটা আমরা আলোচনা করব। প্রথমে দেখো না, যদি আমরা যেসব কার্বোহাইড্রেট খাবার খাই সেগুলো খাবার ফলে কি যে বিপাকের ফলে যে রেচন পদার্থ হয় সেটা কি না CO2 হয়, কার্বন ডাইঅক্সাইড। আর কি না ফ্যাট যে খাবার খাই তার মধ্যে কি সেটা কি রেচন যৌগিক বিক্রিয়ার ফলে কি না সেটার ফলে কি না CO2 হয় আর কিটোন বডি হয়। আর প্রোটিনের ফলে কি হয় না অ্যামোনিয়া, ক্রিয়েটিন আর কি ইউরিয়া ইটিসি। এরপরে কি না পানিতে যে CO2 উৎপন্ন সেটা কি একটা সমীকরণের মাধ্যমে হয় না হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এরপরে কি হচ্ছে না রক্তরসে জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে না হচ্ছে কার্বলিক অ্যাসিড উৎপন্ন করে। এরপরে যেটা হচ্ছে পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট আছে না, বিভিন্ন প্রাণীদের বিভিন্ন রেচন অঙ্গের নাম দেওয়া আছে। তো সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেওয়া আছে কি না অ্যামিবা। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যামিবার রেচন অঙ্গের নাম কি না সংকোচী গহ্বর। এরপরে আছে হাইড্রা হচ্ছে কি না দেহত্বক। শামুকের কি না আদিবৃক্ক। ফিতাকৃমি হচ্ছে ফ্লেম কোষ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিতাকৃমির রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। এরপরে কি দেওয়া আছে কেঁচো বা যোগ, এটা হচ্ছে কি নেফ্রেডিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে হচ্ছে পতঙ্গ যেমন কি মশা মাছি, এগুলোর কি ম্যালপেজিয়ান কণিকা। এরপরে আছে না মাকড়সা বা কাঁকড়া বিছা, এদের কি কক্সাল গ্রন্থি। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। চিংড়ি হচ্ছে কি না সবুজ গ্রন্থি আর হচ্ছে বহিঃকঙ্কাল নির্মোচন, অর্থাৎ কি না সবুজ গ্রন্থি আছে আর যে চিংড়ি যে তার বাইরের যে কঙ্কাল ত্যাগ করে তার মাধ্যমেও কি হচ্ছে না রেচন ত্যাগ করে। এরপরে মাছের কি হচ্ছে না মাছের হচ্ছে ফুলকার ফুসফুস ফুলকার বৃক্ক। আর পাখির হচ্ছে ফুসফুস বৃক্ক। ব্যাঙ অর্থাৎ যে উভচরের কি না এখানে হচ্ছে ফুসফুস আর বৃক্ক, আর মানুষের হচ্ছে বৃক্ক। তো তো এরপরে আমরা কি করব না মানুষের যে রেচন অঙ্গ বৃক্ক তার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে না মানুষের রেচন যে অঙ্গ তাকে দুই ভাগে ভাগ করে, একটা কি না প্রধান রেচন অঙ্গ আর একটা কি অপ্রধান রেচন অঙ্গ। তো প্রধান রেচন অঙ্গের মাধ্যমে কি হয় না ম্যাক্সিমাম যে রেচন পদার্থ সেগুলো কি অপসারিত হয়, তার মধ্যে কি না বৃক্ক সেখানে কি না 70% না বাইরে তার অপসারিত হয়। আর কি বাদবাকি কি না অপ্রধান যেগুলো আছে যেমন কি যকৃৎ আছে, ত্বক আছে, ফুসফুস আছে। ত্বকের মাধ্যমে কি যেমন ঘাম, ফুসফুসের সাহায্যে CO2, লালাগ্রন্থি, বৃহদান্ত্র, এগুলো টোটাল মিলে কত, এগুলো টোটাল মিলে 25% রেচন পদার্থ বহিষ্কৃত হয়। এরপরে কি না বৃক্কের অবস্থান। দেখো বৃক্কের অবস্থান কোথায় না বৃক্ক হচ্ছে উদর গহ্বরের কি পেছন দিকে মেরুদণ্ডের দুপাশে 12তম বক্ষদেশীয় কোষরেখা থেকে 3rd কোটিদেশীয় কোষরেখা পর্যন্ত এর বিস্তার আছে। এরপরে কি না যে বৃক্ক আছে, বৃক্কের যে উপরি যে পর্দা থাকে তার নাম কি পেরিকার্ডিয়াম। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পেরিকার্ডিয়াম কি এটা পরীক্ষাতে আসে। এরপরে আমরা এর হচ্ছে বিভিন্ন ভাগগুলো অংশগুলো আমরা দেওয়া আছে পরপর নিচে আমরা দেখব। তো এরপরে দেখো একটা ছবির মাধ্যমে দেখাচ্ছে প্রথমে কি আছে না পরিশোধিত রক্ত। এরপরে কি আছে না মূত্রের আংশিক রক্ত। দেখো প্রথমে কি না যে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা বৃক্কের ছবি দেওয়া আছে। তো দেখো এক্ষেত্রে হচ্ছে যে বৃক্কীয় ধমনী এর মধ্যে কি হচ্ছে না রক্তও যাচ্ছে, তার সাথে কি না মূত্রের উপাদানও যাচ্ছে। এরপরে এই বৃক্কের মাধ্যমে কী হচ্ছে সেটা পরিশোধিত হয়ে বিক্রিয়র শিরার মাধ্যমে কী হচ্ছে রক্তটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে আমাদের শরীরে। আর হচ্ছে ধমনীর মাধ্যমে গভীনির মাধ্যমে কি হচ্ছে না যে যে রেচন পদার্থ সেটা কী হচ্ছে বহিষ্করণ হচ্ছে, এটা কি যে মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। দেখো এরপরে কি আছে না দুটো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন আছে। যদি বলে বৃক্কের একক কি নেফ্রন, আর কি এর আবরণের নাম কি ক্যাপসুল।
হলো। এখানে খুব দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, এইটা আর এটা। বৃক্কের হচ্ছে এককে হচ্ছে নেফ্রন আর হচ্ছে এর আবরণের নাম কি ক্যাপসুল। হলো। দেখো এরপরে আমরা ভাগগুলো দেখে নেব কীভাবে। না প্রথমে কী দেওয়া আছে, কর্টেক্স দেওয়া আছে। দেখো কর্টেক্স কি না, কর্টেক্স হচ্ছে গাঢ় লাল রঙের অংশ। অর্থাৎ দেখো এই যে অংশটা, বৃক্কের যে এই যে অংশটা, এইটাকে বলা হয় কর্টেক্স। হলো। এটা কি হয় না গাঢ় লাল রঙের হয়। এরপরে কী দেওয়া আছে না মেডালা আছে। এরপরে কি মেডালা না ভেতরের হালকা লাল অংশ, যেটাকে নাম হচ্ছে মেডালা। দেখো এই যে এই অংশটাকে বলা হয় মেডালা। এখানে কি বলেছে না কর্টেক্সের কিছু অংশ কি মেডালাতে প্রবেশ করে। দেখো এখানে কর্টেক্সের কিছু অংশ দেখো ফাঁকে ফাঁকে ঢুকে মেডালাতে প্রবেশ করেছে। এরপরে কি বলেছে না বৃক্কীয় পিরামিড। এখানে দেখো বলছে মেডালাতে কি না 8 থেকে 18টি পিরামিড বর্তমান। তারপরে বলেছে কি না 2 থেকে 3টে পিরামিড নিয়ে এটা তৈরি হয় কি না বৃক্কীয় পিরামিড। এরপরে দেখো এরপর হচ্ছে প্যাপিলা। দেখো প্যাপিলা কি না 4টি প্যাপিলার বর্তমান, যার মধ্যে কি না হচ্ছে বেনিনির নালী সাথে মুক্ত করেছে। হলো। দেখো প্যাপিলার দেখো কোন দেখো প্যাপিলারটা দেখে নিচ্ছি কোথায় দেওয়া আছে। এইটা এটা দেওয়া নেই, এখানে প্যাপিলারের এটা দেওয়া নেই। তা এরপরে দেওয়া আছে কি না মাইনর ক্যালিক্স। এটি কি না 4টি প্যাপিলার দ্বারা যুক্ত। দেখো এখানে কোথায় দেখো মাইনর, দেখো মাইনর ক্যালিক্স দেখো এখানে। তো এইগুলো কি হচ্ছে না 4টি প্যাপিলার দ্বারা যুক্ত। দেখো এইগুলোকে বলা হয় প্যাপিলার হিসাবে এগুলো দেওয়া আছে। 4টি প্যাপিলার নিয়ে একটি হচ্ছে যুক্ত হয়। তারপরে দেখো মেজর ক্যালিক্স কি দেওয়া আছে, 5 নম্বর দেখো মেজর ক্যালিক্স দেওয়া আছে এইটা। অর্থাৎ কি এই অংশটার নাম হচ্ছে মেজর ক্যালিক্স। আর হচ্ছে বৃক্কীয় প্ল্যানভিন কি না এই যে সবগুলো মিলে কি হচ্ছে একটা তৈরি হচ্ছে। এরপরে কি দেওয়া আছে দেখো, এরপরে হচ্ছে মানুষের যে গড় যে বৃক্কের যে ওজন সেটা হচ্ছে কি 150 গ্রাম। আর সেখানে কি না হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেটা কত হচ্ছে না 125 গ্রাম থেকে 170 গ্রাম হয়। আর মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে কত না 125 থেকে 150। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বারবার পরীক্ষাতে আসে। তো এরপরে আমরা দেখব আয়তন। দেখো এখানে কি লেন্থ কত দেওয়া আছে, অর্থাৎ কি দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেন্টিমিটার। আর হচ্ছে বেধ দেওয়া আছে 5 সেন্টিমিটার মানে প্রস্থ। আর উচ্চতা দেওয়া কত 3 সেন্টিমিটার। এবার কি না এখানে এবারে কি না বৃক্কের কীভাবে যে তার যে গঠন সেটা দেখাবো। না সেটা বলা আছে কি না এটি কালচে লাল রঙের শিম বীজের মতো দেখতে হয়। দেখো এটা কালচে দেখো শিম বীজের মতো দেখতে না, তো এটি কালচে লাল রঙের শিম বীজের মতো দেখতে। প্রতিটি বৃক্কের মাথায় নাকি না অ্যাডিনাল গ্রন্থি বর্তমান। আর হচ্ছে একদিকে এটি উত্তল আর অপর দিকে এটি অবতল, যেটা কি যেখান থেকে কি হাইলাম। দেখো এই যে এইটা দেখো এটা দেখো উত্তল দিক, আর এই অংশটা কি অবতল দিক। তো এখান থেকে কি হচ্ছে না হচ্ছে হাইলাম, এটাকে বলা হাইলাম। দেখো যে অবতল অংশটা এটাকে বলা হয় হাইলাম। হলো।